পটলের খোসা কি ফেলে দাও? একদমই না, পটলের খোসা একদমই ফেলবে না। এই রকম বানিয়ে নেবে আমার মতো। আজকে আমি যেভাবে বানাচ্ছি, এর যে কী স্বাদ হবে তা একবার না বানালে একদমই বুঝতে পারবে না। অপূর্ব অপূর্ব, সত্যি দারুণ স্বাদ হয়। তো দেখো, এখানে আমি পটলের খোসা আর তার সাথে কয়েকটা পাকা পটল ছিল, ওইগুলোও নিয়ে নিয়েছি খোসা শুদ্ধই। তো ভালো করে ধুয়ে পরিষ্কার করে নিয়েছি। আর এদিকে অল্প পরিমাণে তেল দিচ্ছি, তার মধ্যে ফোড়নে দিচ্ছি কালো জিরে আর কয়েক কোয়া রসুন আর দিচ্ছি পেঁয়াজ, দিয়ে এটাকে ভাজা ভাজা করে নেব, হালকা ভাজবো। তারপর এতে দিয়ে দেবো ঝালের জন্য কাঁচা লঙ্কা। তারপর ওর সাথে আমি দিয়ে দিচ্ছি এখন ওই যে পটলের খোসা আর তার সাথে কয়েকটা পাকা পটল দিয়ে নেড়ে চেড়ে লবণ আর সামান্য একটু পরিমাণে হলুদ দিয়ে নেড়ে চেড়ে এটাকে আমি ঢাকা দিয়ে রেখে দেবো, কিছুক্ষণের জন্য ভাপিয়ে নেব যাতে সেদ্ধটা হয়ে যায়। ঢাকা দিয়ে মোটামুটি মিনিট 3 আর কি রাখলেই এটা সেদ্ধ হয়ে যাবে। তো নেড়ে চেড়ে এখন ঢাকা দিয়ে এটাকে রেখে দিচ্ছি। গরম ভাতের সাথে যদি এটা হয় সত্যি আর কিচ্ছু লাগবে না, এতটা ভালো হয় খেতে। তো দেখো, মাঝে একবার ঢাকা খুলে নেড়ে চেড়ে আরও একবার ঢাকা দিয়ে রেখে দিচ্ছি। 3-4 মিনিট রেখে দিলেই হয়ে যায়। তো এখন দেখো হয়ে গেছে, সেদ্ধ হয়ে গেছে মোটামুটি। এরপর এটাকে একটা মিক্সিং জারের মধ্যে আমি ট্রান্সফার করে দিচ্ছি। এখন এটাকে বেটে নেব, আর একদম সামান্য তেলেই ভেজেছি এটাকে। তো দেখো বাটা হয়ে গেছে, আরও সামান্য একটুখানি তেল দিচ্ছি 2 চামচ মতো, আর কালো জিরে ফোড়নে, ব্যাস। এবার ওই বাটাটা দিয়ে দেবো, দিয়ে নেড়ে চেড়ে একদম শুকনো শুকনো করে নামিয়ে নেব। সত্যি এটা না একবার বানালে না এটার টেস্টটা বুঝতে পারবে না, এতটাই টেস্ট হয়, খুবই ভালো হয় খেতে এটা। যারা পটলের খোসা মানে খায় না আর কি এরকম ভাজা, কিন্তু যদি এইভাবে বেটে মানে খাওয়াতে পারো দেখবে তারাও খেয়ে নেবে, খুবই ভালো হবে খেতে। তো দেখো নিচে লেগে যাচ্ছে আর একদম শুকনো শুকনো হয়ে গেছে, এরপর নামিয়ে নেব। তো তোমাদের কেমন লাগলো আজকের ভিডিওটা অবশ্যই কমেন্টে জানিও, আর ভালো লাগলে একটা লাইক করে দিও। চলো আজকের মতো আসি, দেখা হবে আবার নতুন কোনো ভিডিও নিয়ে।